বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সফল ও ধনী হওয়ার পেছনের অদৃশ্য শক্তি কি, আজই জানুন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জীবনে সফল হতে চায়, ধনী হতে চায়, সম্মানিত হতে চায়। কেউ চায় অর্থনৈতিক স্বাধীনতা, কেউ চায় মানসিক শান্তি, কেউ চায় সমাজে প্রভাবশালী অবস্থান। কিন্তু প্রশ্ন হল, সবাই তো একই পৃথিবীতে বাস করে, একই সূর্যের আলো পায়, একই ২৪ ঘন্টা সময় পায়। তবুও কেন কেউ অসাধারণ সফল হয় আর কেউ সারা জীবন সংগ্রাম করেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে না? এর উত্তর শুধু পরিশ্রম নয়, শুধু শিক্ষাও নয়, শুধু ভাগ্যও নয়। এর পেছনে কাজ করে এক অদৃশ্য শক্তি, যা বাইরে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে মানুষকে গড়ে তোলে। এই শক্তি হল মানসিকতা, ঈমান, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, ধৈর্য, দোয়া এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা। আজ আমরা জানব সফল ও ধনী হওয়ার পেছনের সেই অদৃশ্য শক্তিগুলোর কথা, যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। ১. নিয়তের শক্তি। সব কিছুর শুরু এখানেই। ইসলামে বলা হয়েছে যে নিশ্চয়ই কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। আপনি ধনী হতে চান কেন? শুধু মানুষকে দেখানোর জন্য, নাকি পরিবারকে ভালো রাখার জন্য, নাকি আল্লাহর পথে ব্যয় করার জন্য? নিয়ত যদি পরিষ্কার হয়, তাহলে কাজেও বরকত আসে, কারণ আল্লাহ নিয়ত দেখেন। একজন মানুষ হয়তো ছোট ব্যবসা শুরু করেছে, কিন্তু তার নিয়ত যদি হালাল রিজিক ও মানুষের উপকার হয়, তাহলে সেই ছোট কাজও বড় হয়ে যায়। অনেক সময় দেখা যায় কেউ অনেক সুযোগ পেয়েও ব্যর্থ হয়, আবার কেউ অল্প সুযোগ নিয়ে সফল হয়। এর পেছনে নিয়তের বিশাল ভূমিকা রয়েছে। ২. আত্মবিশ্বাস, নিজেকে বিশ্বাস করার শক্তি। অনেক মানুষ শুধু এই কারণে পিছিয়ে যায় যে তারা মনে করে, আমি পারব না। এই একটি চিন্তাই মানুষকে ধ্বংস করে দেয়। আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে সামনে এগিয়ে নিতে পারবে না। আত্মবিশ্বাস অহংকার নয়। আত্মবিশ্বাস হল, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা দিয়ে আমি চেষ্টা করব। যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি উন্নতি করতে পারবেন, তখন আপনার কাজের ধরন বদলে যাবে, ভয় কমে যাবে, সিদ্ধান্ত শক্ত হবে, পথ খুলতে শুরু করবে। ৩. শৃঙ্খলা, সফল মানুষের নীরব অভ্যাস। ধনী মানুষদের জীবনে একটি জিনিস খুব সাধারণ: শৃঙ্খলা। তারা সময় নষ্ট করে না, তারা পরিকল্পনা করে, তারা প্রতিদিন ছোট ছোট কাজ নিয়মিত করে। অনেকেই বড় স্বপ্ন দেখে, কিন্তু নিয়মিত কাজ করে না। ফলাফল চায়, কিন্তু অভ্যাস বদলায় না। সফলতা একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত মিলেই বড় অর্জন তৈরি হয়। ফজরের পরে ঘুমিয়ে থাকা আর ফজরের পরে দিন শুরু করা, এই দুই অভ্যাসের ফল এক হয় না। ৪. ধৈর্য, তাৎক্ষণিক ফল না যাওয়ার শক্তি। আজকের যুগে সবাই দ্রুত ফল চায়। আজ কাজ শুরু করে কাল সফল হতে চায়, কিন্তু প্রকৃত সফলতা সময় নেয়। একটি বীজ বপন করলেই তো সঙ্গে সঙ্গে ফল আসে না। তাকে পানি দিতে হয়, যত্ন করতে হয়, অপেক্ষা করতে হয়। জীবনও ঠিক তেমন। আল্লাহ অনেক সময় দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। আপনি যদি হাল না ছাড়েন, ধৈর্য ধরেন, সৎ পথে থাকেন, তাহলে ফল আসবেই। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে অপেক্ষার সময়ও সঠিক কাজ চালিয়ে যাওয়া। ৫. দোয়া, অদৃশ্য দরজা খোলার চাবি। অনেক দরজা আছে যা পরিশ্রমে খোলে না, দোয়ায় খোলে। মানুষ যখন সব চেষ্টা করেও ব্যর্থ হয়, তখন বুঝতে পারে শুধু নিজের শক্তি যথেষ্ট নয়। তখন সে আল্লাহর দিকে ফিরে যায়। দোয়া শুধু কিছু চাওয়া নয়, দোয়া হলো নিজের দুর্বলতা স্বীকার করা এবং রবের সাহায্য চাওয়া। রাতের নীরবতায় করা একটি আন্তরিক দোয়া জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কত মানুষ আছে যাদের ভাগ্য বদলেছে একটি দোয়ার কারণে। হালাল রিজিক, বরকতের মূল রহস্য। ধনী হওয়া আর বরকতময় ধনী হওয়া এক জিনিস নয়। কেউ অনেক টাকা আয় করে, কিন্তু শান্তি নেই। আবার কেউ অল্প আয় করেও সুখে থাকে। কারণ হল হালাল ও হারাম। হারাম পথে আসা সম্পদ বাইরে বড় দেখায়, কিন্তু ভিতরে আগুন বহন করে।
হালাল রিজিক হয়তো ধীরে আসে, কিন্তু তা শান্তি আনে, সম্মান আনে, রহমত আনে। সফল হতে হলে শুধু আয় নয়, আয়ের উৎসও পবিত্র হতে হবে। কৃতজ্ঞতা, যা আছে তা দেখার চোখ। অনেকেই শুধু যা নেই তা নিয়ে কষ্ট পায়, কিন্তু যা আছে তা ভুলে যায়। কৃতজ্ঞ মানুষ দ্রুত এগিয়ে যায়, কারণ সে হতাশ হয় না। সে নিজের বর্তমানকে সম্মান করে এবং ভবিষ্যতের জন্য চেষ্টা চালিয়ে যায়। আল্লাহ বলেছেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই আরও বাড়িয়ে দেব। কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, কৃতজ্ঞতা হল প্রাপ্ত নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করা। সৎসঙ্গ, জীবনের গোপন প্রভাব। আপনি কার সঙ্গে চলেন তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। অলস মানুষের সঙ্গে থাকলে আপনি অলস হবেন। অভিযোগকারী মানুষের সঙ্গে থাকলে আপনিও নেতিবাচক হয়ে যাবেন। কিন্তু যদি আপনি পরিশ্রমী, ঈমানদার, ইতিবাচক মানুষের সঙ্গে থাকেন, আপনার ভেতরেও পরিবর্তন আসবে। সফলতা সংক্রামক, ব্যর্থতাও সংক্রামক, তাই সঙ্গ বেছে নিন খুব সচেতনভাবে। ব্যর্থতা থেকে শেখার মানসিকতা। অনেক মানুষ একবার ব্যর্থ হয়ে থেমে যায়, ভাবে এটা আমার জন্য না। কিন্তু সফল মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেয়। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুনভাবে শুরু করার সুযোগ। রাস্তা বন্ধ হলে পথ বদলাতে হয়, গন্তব্য নয়। যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারে, শেষ পর্যন্ত সফলতা তার কাছেই আসে। আল্লাহর ওপর তাওয়াক্কুল সবচেয়ে বড় শক্তি। সব চেষ্টা করার পরও ফল আল্লাহর হাতে। আপনি কাজ করবেন, পরিকল্পনা করবেন, পরিশ্রম করবেন, কিন্তু হৃদয়ে রাখবেন এই বিশ্বাস, যা আমার জন্য নির্ধারিত তা কেউ নিতে পারবে না। এই বিশ্বাস মানুষকে ভয়মুক্ত করে। তাওয়াক্কুল মানে অলস বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে চেষ্টা প্লাস বিশ্বাস। যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে, তখন অসম্ভবও সম্ভব হতে শুরু করে। বিশ্বখ্যাত মনীষীদের দৃষ্টিতে সফলতার শক্তি। হেনরি ফোর্ড বলেছেন, ওয়েদার ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইউ থিঙ্ক ইউ কান্ট, ইউর রাইট। অর্থাৎ, আপনি যদি ভাবেন আপনি পারবেন, আপনি ঠিক। আর যদি ভাবেন পারবেন না, তাও ঠিক। এটাই আত্মবিশ্বাসের শক্তি। আব্রাহাম লিঙ্কন বলেছেন, আই উইল প্রিপেয়ার অ্যান্ড সামডে মাই চান্স উইল কাম। অর্থাৎ, আমি নিজেকে প্রস্তুত করব, একদিন সুযোগ আসবেই। এটাই ধৈর্যের শিক্ষা। ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি কষ্ট সহ্য করতে পারে না, সে কখনো সম্মানের উচ্চতায় পৌঁছতে পারে না। এটাই সংগ্রামের বাস্তবতা। প্রিয় বন্ধু, সফল ও ধনী হওয়ার পেছনে সবচেয়ে বড় অদৃশ্য শক্তি বাইরের কিছু নয়, ভেতরের পরিবর্তন। আপনি যখন নিজের চিন্তা বদলাবেন, অভ্যাস বদলাবেন, নিয়ত ঠিক করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, তখন আপনার জীবনও বদলাতে শুরু করবে। মনে রাখবেন, ধনী হওয়া শুধু ব্যাংক ব্যালেন্স নয়, সফল হওয়া শুধু মানুষকে দেখানো নয়। প্রকৃত সফলতা হল হালাল পথে উন্নতি, অন্তরের শান্তি, পরিবারের সুখ, মানুষের দোয়া এবং আল্লাহর সন্তুষ্টি। আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি শুধু টাকা চাই নাকি বরকতময় সফলতা চাই? কারণ অদৃশ্য শক্তি সব সময় কাজ করছে। প্রশ্ন হল, আপনি কি তাকে নিজের পক্ষে ব্যবহার করছেন? হয়তো আপনার সফলতার দরজা খুলবে আজই। সফল ও ধনী হওয়ার পেছনের অদৃশ্য শক্তি কি? প্রথম পর্বে আমরা জেনেছিলাম সফল ও ধনী হওয়ার পেছনের কিছু অদৃশ্য শক্তির কথা। নিয়ত, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, ধৈর্য, দোয়া, হালাল রিজিক, কৃতজ্ঞতা, সৎসঙ্গ, ব্যর্থতা থেকে শিক্ষা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল। কিন্তু এখানেই শেষ নয়। মানুষের জীবনে আরও কিছু গভীর শক্তি আছে, যা চোখে দেখা যায় না, কিন্তু ভাগ্য পরিবর্তন করে দেয়। অনেক সময় মানুষ ভাবে, আমার তো সুযোগ নেই, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না। অথচ সত্য হল, ভেতরের শক্তি জাগ্রত হলে বাইরের পরিস্থিতিও বদলিতে শুরু করে। আজ আমরা জানব আরও কিছু গুরুত্বপূর্ণ অদৃশ্য শক্তির কথা, যা আপনাকে সফলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে। 11. সময়ের মূল্য বোঝা। হারানো ধন ফিরে আসে না। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও একটি জিনিস কিনতে পারে না, সময়।
টাকা হারালে ফিরে পাওয়া যায়, সুযোগ হারালেও নতুন সুযোগ আসে, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। যারা জীবনে বড় কিছু করেছে তারা সময়কে সম্মান করেছে। তারা অযথা আড্ডা, অলসতা, উদ্দেশ্যহীন ঘোরাফেরা এসবের মধ্যে জীবন নষ্ট করেনি। অনেকেই বলে সময় হলে করব, কিন্তু সত্য হল সময় নিজে আসে না, সময় তৈরি করতে হয়। ফজরের পরের সময়, রাতের নীরবতা, প্রতিদিনের ছোট ছোট অবসর এসবই ভবিষ্যতের বড় সফলতার ভিত্তি হতে পারে। মনে রাখবেন, যে ব্যক্তি সময়কে অপচয় করে সে আসলে নিজের ভবিষ্যৎকে অপচয় করে। 12. নীরব পরিশ্রম, ফল নিজেই কথা বলবে। আজকাল অনেকেই কাজের চেয়ে ঘোষণা বেশি দেয়। শুরু করার আগেই সবাইকে জানায়, আমি এটা করব, ওটা করব। কিন্তু সফল মানুষরা সাধারণত চুপচাপ কাজ করে। গাছ যখন ফল দেয় তখন শব্দ করে না, কিন্তু শুকনো পাতা সবচেয়ে বেশি শব্দ করে। নীরব পরিশ্রমের সৌন্দর্য হল এতে অহংকার কম থাকে, মনোযোগ বেশি থাকে। আপনার পরিকল্পনা সবাইকে জানানো জরুরি নয়, জরুরি হল নিয়মিত কাজ করে যাওয়া। একদিন আপনার ফলাফলই মানুষের মুখ বন্ধ করে দেবে। 13. আত্মসম্মান, নিজেকে সস্তা না করা। ধনী হওয়া মানে শুধু অর্থ নয়, আত্মসম্মানও এক ধরনের সম্পদ। যে মানুষ নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। আত্মসম্মান মানে অহংকার নয়, আত্মসম্মান মানে নিজের চরিত্র, কথা, সময় ও মর্যাদাকে সম্মান করা। অনেকেই সামান্য লাভের জন্য নিজের নীতি বিক্রি করে দেয়। সাময়িকভাবে হয়তো কিছু পায়, কিন্তু দীর্ঘমেয়াদে সব হারায়। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার টাকা নয়, আপনার চরিত্রকে সম্মান করে। 14. ক্ষমা করার শক্তি, হৃদয়ের বোঝা হালকা করা। অনেক মানুষ অন্যের প্রতি রাগ, কষ্ট, অভিমান বুকে নিয়ে বছরের পর বছর চলে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজেরই। যে হৃদয় ঘৃণায় ভরা, সেখানে শান্তি থাকে না, আর শান্তি ছাড়া বড় সফলতা সম্ভব নয়। ক্ষমা করা দুর্বলতা নয়, এটা শক্তি। যে মানুষ প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে ফেলে না, বরং আল্লাহর উপর ছেড়ে দেয়, সে ভেতরে অনেক শক্তিশালী হয়। ক্ষমা করলে শুধু সম্পর্ক নয়, রিজিকের দরজাও অনেক সময় খুলে যায়। 15. গোপন আমল, অদৃশ্য বরকতের উৎস। কিছু ইবাদত আছে যা শুধু আপনি আর আল্লাহ জানেন। তাহাজ্জুদ, গোপনে সদকা, নীরবে কারো উপকার করা, একান্তে কান্না করে দোয়া করা, এসবই গোপন আমল। এই আমলগুলো মানুষের চোখে পড়ে না, কিন্তু আসমানে খুব মূল্যবান। অনেক সময় মানুষ দেখে, ও হঠাৎ এত সফল হলো কিভাবে, কিন্তু তারা জানে না হয়তো রাতের অন্ধকারে সেই মানুষটি আল্লাহর দরজায় অনেক কেঁদেছে। গোপন আমল হল জীবনের অদৃশ্য বিনিয়োগ, যার লাভ সবচেয়ে গভীর। 16. না বলতে শেখা, সফল মানুষের গোপন অভ্যাস। সবাইকে খুশি করতে গিয়ে অনেক মানুষ নিজের জীবন নষ্ট করে ফেলে। সব দাওয়াতে যাওয়া, সব অনুরোধ রাখা, সব বিষয়ে জড়িয়ে পড়া, এসব আপনাকে ক্লান্ত করে দেয়। সফল মানুষ জানে কোথায় না বলতে হয়। যে কাজ আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় তাকে না বলা প্রয়োজন। সবাই আপনাকে বুঝবে না, এটাই স্বাভাবিক। মনে রাখবেন, না বলা অনেক সময় নিজের ভবিষ্যৎকে হ্যাঁ বলা। 17. ছোট শুরু, বড় হওয়ার আসল রাস্তা। অনেকে বড় কিছু করতে চায়, কিন্তু ছোট কাজকে তুচ্ছ মনে করে। সে ভাবে এত ছোট কাজ করে কি হবে, কিন্তু সব বড় জিনিসই ছোট থেকে শুরু হয়। একটি বিশাল গাছও একসময় ছোট বীজ ছিল। একজন বড় ব্যবসায়ীও একদিন ছোট বিক্রেতা ছিল। একজন বড় আলেমও একদিন প্রথম অক্ষর শিখেছিল। ছোট শুরুতে লজ্জা নেই, লজ্জা হল শুরুই না করা। আজ ছোট পদক্ষেপ নিন, আগামীকাল সেটাই বিশাল অর্জনে পরিণত হবে। 18. কষ্টকে গ্রহণ করা, আরাম নয়, সংগ্রাম মানুষ করে। যে জীবন শুধু আরাম খোঁজে সে কখনো অসাধারণ হয় না। কষ্ট মানুষকে ভাঙে না, সঠিকভাবে নিলে কষ্ট মানুষকে গড়ে। জিমে শরীর শক্তিশালী হয় চাপের মাধ্যমে, জীবনেও চরিত্র শক্তিশালী হয় পরীক্ষার মাধ্যমে। যখন কষ্ট আসে তখন শুধু প্রশ্ন করবেন না, কেন আমার সাথে, বরং বলুন, এই কষ্ট আমাকে কি শেখাতে এসেছে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। 19. মানুষের উপকার করা, রিজিক বৃদ্ধির রহস্য। যে শুধু নিজের জন্য বাঁচে তার সফলতা সীমিত, কিন্তু যে মানুষের উপকার করে আল্লাহ তার জন্য অদৃশ্য পথ খুলে দেন।
একটি ভালো কথা, একটি সাহায্য, একটি সৎ পরামর্শ, এসবও সাদকা। আপনি যত মানুষের উপকার করবেন তত মানুষের দোয়া আপনার সঙ্গে থাকবে। অনেক সময় একটি দোয়া যা কেউ চোখের পানি ফেলে আপনার জন্য করেছে, সেটাই আপনার ভাগ্য বদলে দেয়। রিজিক শুধু হিসাব দিয়ে আসে না, রহমত দিয়েও আসে। 20 আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় সফলতা। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, আপনি যা অর্জন করছেন তা কি আল্লাহকে সন্তুষ্ট করছে? যদি কোটি টাকা থাকে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হন, তাহলে সেটি সফলতা নয়। আর যদি সামান্য সম্পদ থাকে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে সেটাই প্রকৃত বিজয়। দুনিয়ার সফলতা সাময়িক, আখেরাতের সফলতা চিরস্থায়ী। তাই এমন সফলতা চাইতে হবে যা কবরের পরও সঙ্গে থাকবে। নাম, খ্যাতি, অর্থ সব একদিন ফেলে যেতে হবে, কিন্তু ঈমান, আমল এবং আল্লাহর সন্তুষ্টি এগুলোই থাকবে। বন্ধুগণ, সফল ও ধনী হওয়ার অদৃশ্য শক্তি আসলে কোনো জাদু নয়, এটি চরিত্র, ঈমান, অভ্যাস এবং অন্তরের শক্তি। মানুষ বাইরে থেকে বড় হয় না, আগে ভিতরে বড় হয়। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সময়কে মূল্য দেয়, আল্লাহর উপর ভরসা রাখে, মানুষের উপকার করে, গোপনে আমল করে, সফলতা একদিন তার দরজায় কড়া নাড়বেই। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি শুধু ধনী হব না, আমি বরকতময় সফল মানুষ হব। কারণ সত্যিকারের ধন হল শান্ত হৃদয়, হালাল রিজিক, সম্মানিত চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টি। হয়তো আপনার জীবনের নতুন অধ্যায় আজ থেকেই শুরু হবে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদের নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।